হ্যালো বন্ধুরা, রবি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা একটি নতুন অধ্যায় পড়ব যার নাম হচ্ছে পরিমাপ বা মেজারমেন্টস। আমি আনিকা মাহাজাবি। তাহলে চলো আমাদের এই নতুন অধ্যায়টি শুরু করি। পরিমাপ বলতে আসলে কি বোঝায় বলতো? পরিমাপ শব্দের অর্থ আসলে হচ্ছে মাপা, যে কোনো কিছু মাপা। সেটা সময় হতে পারে, দৈর্ঘ্য হতে পারে, কোনো বস্তুর ভর কত সেটাও হতে পারে, আবার কোনো বস্তুর ক্ষেত্রফল কত, আয়তন কত, এগুলোর জন্য আমাদের পরিমাপের প্রয়োজন। এখন আমরা কোনো একটি জিনিস কিসের সাপেক্ষে মাপবো, মানে আমাদের এককটা কি হবে? ধরো এটুক দৈর্ঘ্য, এটা আসলে কত? এটা জানার জন্যই আমাদের পরিমাপের একক সম্পর্কে পূর্ণ ধারণা থাকা প্রয়োজন। এখন পরিমাপের একক বলতে কি বোঝায় আসলে? গণনার জন্য একক হচ্ছে প্রথম স্বাভাবিক সংখ্যা 1। ধরো দৈর্ঘ্য পরিমাপের জন্য একটি নির্দিষ্ট দৈর্ঘ্যকে একক ধরা হয়। ঠিক অনুরূপভাবে ওজন পরিমাপের জন্য আমরা নির্দিষ্ট ওজনকে একক ধরি, যাকে ওজনের একক বলে। আবার তরল পদার্থের আয়তন পরিমাপের ক্ষেত্রেও অনুরূপভাবে একক ব্যবহার করা হয়। আবার দেখো, ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে আমরা কি করি? ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে এক একক দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্রকে একক ধরা হয়, আবার একে এক বর্গ এককও বলে। তদ্রূপ এক একক দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ঘনকের ঘনফলকে এক ঘন একক বলে। সব ক্ষেত্রে এককের মাধ্যমে গণনায় বা পরিমাপে সম্পূর্ণ পরিমাপের ধারণা লাভ করা যায়। কিছু পরিমাপের জন্য বিভিন্ন দেশের বিভিন্ন রকম একক রয়েছে। এখন এই বিভিন্ন রকম একক সম্পর্কেই আমরা এই অধ্যায়ে মূলত জানবো। প্রথমে আমরা জানি যে দৈর্ঘ্যের এককটা আমাদের কি। দেখো, মেট্রিক পদ্ধতি, আমাদের দুটি পদ্ধতি রয়েছে, মেট্রিক পদ্ধতি ও ব্রিটিশ পদ্ধতি। সাধারণত তোমাদের এই অঙ্ক যত পাবে এই অধ্যায় সবই মেট্রিক পদ্ধতিতে পরিমাপ, কারণ হচ্ছে এই সারা পৃথিবীতে মূলত এখন মেট্রিক পদ্ধতির পরিমাপের এককগুলোই ব্যবহার করা হয়। কিছু কিছু ক্ষেত্রে ব্রিটিশ পদ্ধতিও ব্যবহার করা হয়, সেটাও আমরা জানবো। তো প্রথমে আমরা জানি যে মেট্রিক পদ্ধতিতে পরিমাপের একক আসলে কি। মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। এখন তোমার মনে প্রশ্ন যে কতটুক দৈর্ঘ্য আসলে 1 মিটার, বা মিটার আমরা কোন দৈর্ঘ্যটাকে বলছি? তো বিজ্ঞানীরা বা যারা এই একক বা পরিমাপ এসব জিনিস নিয়ে চিন্তা ভাবনা করে, তারা প্রথমে বলল যে আমরা এই যে পৃথিবী, ঠিক আছে, পৃথিবীর দুইটা মেরু, এটা তো জানো, এদিকে হচ্ছে আমাদের উত্তর মেরু, এদিকে হচ্ছে আমাদের দক্ষিণ মেরু, এবং এই যে এই রেখাটা দেখছো, এই রেখাটা হচ্ছে আমার বিষুব রেখা। তো তারা কি বলল যে এই উত্তর মেরু এবং এই যে আমার বিষুব রেখা, এই মাঝ বরাবর ধরো এখানে একটি শহর যেটার নাম হচ্ছে প্যারিস, ফ্রান্সের রাজধানী প্যারিস। এর উপর দিয়ে যে দ্রাঘিমা রেখা যাচ্ছে, দ্রাঘিমা রেখা তোমরা কি বুঝো? দ্রাঘিমা রেখা হচ্ছে এই উত্তর মেরু ও দক্ষিণ মেরু বরাবর কতগুলো রেখা কল্পনা করা হয় পৃথিবীর উপরে, এগুলোকে আমরা দ্রাঘিমা রেখা বলি। তো তাদের কথা যে এই ফ্রান্সের রাজধানী প্যারিস এবং এই বিষুবরেখা পর্যন্ত যে দ্রাঘিমা রেখাটি রয়েছে তার দৈর্ঘ্যের 1 কোটি ভাগের 1 ভাগ হচ্ছে আমার 1 মিটার দৈর্ঘ্য। তো তারা এভাবে 1 মিটার দৈর্ঘ্যকে উপস্থাপন করলো। তো এটা খুব একটু জটিল হয়ে গেল, কারণ হচ্ছে তোমার এত বড় দৈর্ঘ্য, তার 1 কোটি ভাগের 1 ভাগ কতটুক আসলে, এটুক আসলে সবার জন্য বুঝতে পারা সম্ভব হচ্ছিল না। এজন্য পরবর্তীতে দৈর্ঘ্যের একক মিটারের একটি নতুন সংজ্ঞা আসলো। সেটা হচ্ছে যে প্যারিসের মিউজিয়ামে রক্ষিত 1 খণ্ড প্লাটিনামের রডের যে দৈর্ঘ্য, সেটিকেই তারা 1 মিটার হিসেবে স্বীকৃত করলো। অর্থাৎ এই মিউজিয়ামে একটি রড রয়েছে, সেই রডটির যতটুক দৈর্ঘ্য, ঠিক আছে, সেটুকি হচ্ছে আমার 1 মিটার। তো এখন যে কারো কাছে এই 1 মিটারের কনসেপ্টটি কিন্তু আরো বেশি পরিষ্কার হয়ে গেল, কারণ তোমার প্রথম ক্ষেত্রে যেটা কল্পনা করা লাগতো যে এই দ্রাঘিমা রেখা, এটি তো অনেক বড় একটি দৈর্ঘ্য, তো এর 1 কোটি ভাগের 1 ভাগ হচ্ছে আমার 1 মিটার। তো পরবর্তীতে যে সংজ্ঞাটি আসলো, পরবর্তীতে যে স্বীকৃতিটি আসলো, তাতে কিন্তু তোমার 1 মিটার আসলে কত এটা বোঝা যে কারোর জন্যই খুব সহজ হয়ে গেল। তুমি প্যারিসের ওই মিউজিয়ামে গিয়ে রডটি দেখে আসলে বুঝতে পারবে, আচ্ছা এটা হচ্ছে আমার 1 মিটার। তো এভাবে তোমার জন্য 1 মিটার কত সেটি বোঝা অনেক সহজ হয়ে গেল। তো এটি হচ্ছে এখন বর্তমানে প্রচলিত 1 মিটারের স্বীকৃতি। এখন চলো আমরা দেখি যে
মেট্রিক পদ্ধতিতে মিটার ছাড়া দৈর্ঘ্য পরিমাপের জন্য আর কি কি একক ব্যবহার করা হয়? যেমন দেখো, দৈর্ঘ্যের পরিমাণ যদি ছোট হয় সেক্ষেত্রে আমরা সেন্টিমিটার একক ব্যবহার করি, আবার দৈর্ঘ্যের পরিমাপ যদি বড় হয় সেক্ষেত্রে আমরা কিলোমিটার একক ব্যবহার করি। এখন তুমি তো জানলে এতক্ষণ যে 1 মিটার আসলে কতটুক দৈর্ঘ্য, তাই না? এখন তোমার মনে প্রশ্ন, তাহলে সেন্টিমিটার বা কিলোমিটার যে কতটুক দৈর্ঘ্য এটা আমি কিভাবে বুঝবো? তো আসো আমরা একটি ছক দেখি। এখানে তোমরা একটি ছক দেখতে পাচ্ছ, তাই না? এই মেট্রিক পদ্ধতিতে মিটার যেভাবে সাজানো রয়েছে, ওজনের একক গ্রাম এবং তরল পদার্থের আয়তনের একক লিটার, এগুলো কিন্তু একইভাবে সাজানো রয়েছে। তো আপাতত আমরা দৈর্ঘ্য পরিমাপের একক মিটার দিয়েই ব্যাপারটা বুঝি। যেমন মনে করো যে এই দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে আমার মিটার, তাই না? এই মিটারের 1000 বা সহস্র গুণ হচ্ছে কিলোমিটার, ঠিক আছে? এর 100 গুণ হচ্ছে হেক্টোমিটার, এর 10 গুণ হচ্ছে ডেকামিটার। কিন্তু এই মিটার থেকে তোমার ছোট একক হচ্ছে ডেসিমিটার, 10 গুণ ছোট। 100 গুণ ছোট হচ্ছে সেন্টিমিটার এবং 1000 গুণ ছোট হচ্ছে মিলিমিটার। এখন তোমার কথা যে এখানে আমরা এই এককের কনভার্সন গুলা কিভাবে করব? আমি তোমাদের সবচেয়ে ভালো বুদ্ধি যেটা দিব সেটা হচ্ছে, মনে করো এই যে সিরিয়ালটা, এটা তোমরা মনে রাখবে, কিলো, হেক্টর, ডেকা, মিটার, তারপর হচ্ছে তোমার ডেসি, সেন্টি, মিলি। এই সিরিয়ালটা যদি তুমি মুখস্থ রাখো, ঠিক আছে? আমি ছোটবেলা মনে রাখতাম কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, এরকম একটি ছড়া দিয়ে। তো তোমরা ওভাবেও মনে রাখতে পারো বা এটি এমনি মুখস্থও করতে পারো, কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, ঠিক আছে? এই সিরিয়ালটা যদি তুমি মুখস্থ রাখো তাহলে দেখো, তুমি যখন এই সিরিয়ালের উপর থেকে নিচের দিকে কনভার্ট করবে, মনে করো কনভার্ট অর্থাৎ এককের পরিবর্তন, যেটা মনে করো তোমাকে বললো যে 5 কিলোমিটার, ঠিক আছে? 5 কিলোমিটার সমান আমার, আমি কই গিয়েছি সেন্টিতে না, কত সেন্টিমিটার, কত সেন্টিমিটার, ঠিক আছে? তোমাকে এটা প্রশ্ন করলো। এখন দেখো আমি এই ঘর থেকে কয় ঘর নিচে গেলাম বলো তো? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, তাই না? 1 2 3 4 5। যেহেতু আমরা 5 ঘর নিচে গিয়েছি, তাহলে আমি 5-এর সাথে কি করব জানো? 5টা 10 গুণ করব। 5টা 10 গুণ করার পরিবর্তে আমরা আরেকটা কি লিখতে পারি বলতো? আরেকটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে 5 গুণ 10 সূচক 5। যখনই আমরা এই সিরিয়ালে উপর থেকে নিচের দিকে যাব তখনই হচ্ছে গুণ করব, এবং যত ঘর নিচে নামবো ততগুলো 10 গুণ করব। বুঝতে পারলে? আবার দেখো আমাকে বলল যে এই নিচের থেকে উপরের কোনো এককে পাল্টাতে। যেমন ধরো তোমাকে বলল যে 6 ডেসিমিটার, 6 ডেসিমিটার সমান কত কিলোমিটার। এই ক্ষেত্রে আমি কি করব বলতো? এই ক্ষেত্রে আমি 6 লিখলাম, 6-এর সাথে ভাগ করব 10। কয়টা 10? এটা হচ্ছে আমার প্রশ্ন। এখন দেখো আমি কয়টা ঘর এদিকে গিয়েছি, যেই ঘর থেকে যাব সেই ঘরটা গুনবে না, বাকি ঘরগুলো গুনবে, ঠিক আছে? তো বাকি ঘরগুলো যদি তুমি গুনো তাহলে দেখো এই আমি এই ঘর থেকে যাচ্ছি, তাই না? তাহলে আমি এই ঘরে যাচ্ছি, এই ঘরে যাচ্ছি, এই ঘরে যাচ্ছি, এই ঘরে যাচ্ছি। কয়টা ঘরে গেলাম? 1 2 3 4, 4টা ঘরে। তাহলে আমি 6-এর সাথে কয়টা 10 ভাগ করব বলতো? 10 গুণ 10 গুণ 10, অর্থাৎ 4টা 10 গুণ করে ভাগ করব, অথবা 6 ভাগ 10-এর সূচক 4। তো এভাবে হচ্ছে আমি এই সিরিয়াল মনে রেখে এক ঘর থেকে আরেক ঘরে এককে পরিবর্তন করতে পারি। আশা করি এককের কনভার্সন বা এককের পরিবর্তন যেটা, এটা তোমরা বুঝলে। এটা যদি তোমরা মিটারের ক্ষেত্রে বুঝো, একইভাবে আমরা যখন ওজন পরিমাপ করব, ওজনের একক গ্রাম এবং অন্যগুলো হবে হচ্ছে তোমার কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, ডেসিগ্রাম, এভাবে। আবার যখন আমরা তরল পদার্থের আয়তনের জন্য একক হবে লিটার, সেক্ষেত্রে এই অন্যগুলো হবে কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। আশা করি তোমরা এই এককের পরিবর্তনটা বুঝতে পারলে। এটা আমি তোমাদের বুঝালাম শুধু হচ্ছে মিটার দিয়ে। এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমরা ওজনের যেটা গ্রাম
বা তরল পদার্থের জন্য যেটা লিটার, এটাও তোমরা বুঝতে পারবে। তো এটি খুবই সহজ একটি কনভার্সন, এবং মূলত আমরা সব কিলোমিটার, হেক্টোমিটার এইভাবেই সব দৈর্ঘ্য পরিমাপ করে থাকি। এখন আসো আমরা দেখি এই যে কিলো, হেক্টর, ডেকা, ডেসি, সেন্টি, মিলি, এই জিনিসগুলো গ্রিক এবং ল্যাটিন ভাষা থেকে আগত, তাই না? এগুলোর অর্থ কি আসলে? এই যে আমরা ডেকা ব্যবহার করছি, এর অর্থই আসলে 10 গুণ। হেক্টর শব্দের অর্থই আসলে 100 গুণ। কিলো শব্দের অর্থ হচ্ছে 1000 গুণ। ঠিক তেমন ভাবে ল্যাটিন ভাষায় ডেসি অর্থ হচ্ছে তোমার দশমাংশ, আর সেন্টি অর্থ হচ্ছে শতাংশ, এবং মিলি অর্থ হচ্ছে সহস্রাংশ। তো এভাবে এই অর্থের কারণেই কিন্তু আমরা গ্রিক এবং ল্যাটিন ভাষা থেকে এই উদ্ভট শব্দগুলো নিয়ে আমাদের এককের নামকরণ করেছি। আশা করি তোমরা এই মেট্রিক পদ্ধতিতে এককের নামকরণটা খুব ভালোভাবে বুঝলে, এবং কিভাবে আমরা একটি থেকে আরেকটিতে যাব সেটিও বুঝলে। এখন আমরা একটি ছক দেখি, চলো। দেখো, এই ছকে আমাদের মেট্রিক পদ্ধতিতে এতক্ষণ আমরা যেটা শিখলাম যে 10 মিলিমিটার সমান হচ্ছে 1 সেন্টিমিটার, আবার 10 সেন্টিমিটার সমান 1 ডেসিমিটার। মানে আমার ওই সিরিয়ালটা যদি তুমি মনে রাখো, কিলো, হেক্টর, ডেকা, ডেসি, সেন্টি, মিলি, ঠিক আছে? তাহলে তোমরা এই মেট্রিক পদ্ধতির এই যে এখানে কনভার্সন গুলো দিয়ে দিয়েছে না, যে 1 সেন্টিমিটার সমান এত মিলিমিটার, এই জিনিসটা কিন্তু তোমরা বুঝতে পারবে যদি সিরিয়ালটা মনে রাখো। দেখো, একদম আমার শেষ দিক থেকে যদি আমি যাই, তাহলে সেন্টির পরে কি, সেন্টিমিটারের পরে আমার মিলিমিটার আসে, তাই না? তো উপর থেকে নিচের দিকে যেহেতু যাচ্ছি, সেহেতু 10-এর গুণ। তো এভাবে তোমরা যদি সিরিয়ালটা মনে রাখো, তাহলে এটুকু তোমরা এমনি মনে রাখতে পারবে। শুধু আমি বলবো যে তোমরা সিরিয়ালটা মুখস্থ করো। এখন আসো আমরা ব্রিটিশ পদ্ধতিতে কিছু এককের সাথে পরিচিত হই। আমরা কিন্তু মূলত যে ছোটখাটো দৈর্ঘ্য পরিমাপ করি, সবসময় মেট্রিক পদ্ধতিতেই করি। ব্রিটিশ পদ্ধতি আমাদের কখন লাগে? যখন আমরা কিছু বড় দৈর্ঘ্য পরিমাপ করি। যেমন আমরা যখন নিজেদের উচ্চতা পরিমাপ করি, এটা কিন্তু আমরা ফুটে হিসাব করি। তোমাকে যখন কেউ বলে যে তোমার হাইট কত বা তোমার উচ্চতা কত, তুমি কিন্তু কখনো বলো না যে আমার হাইট এত সেন্টিমিটার বা মিলিমিটার, কারণ আসলে সেন্টিমিটার বা মিলিমিটারে উচ্চতা মাপাটা আসলে খুবই বোকার মতো কাজ হবে। এটা খুব ছোট দৈর্ঘ্য, সেন্টিমিটার, মিলিমিটার, এগুলোতে আসলে আমাদের উচ্চতা বা বড় কোনো দৈর্ঘ্য মাপা ঠিক হয় না। সেই জন্য আমরা ব্রিটিশ পদ্ধতি ব্যবহার করি। তো ব্রিটিশ পদ্ধতিতে দেখো, 12 ইঞ্চি সমান আমরা ধরি 1 ফুট। আমরা কিছু স্কেলও কিন্তু ইঞ্চি, ফুট এই এককগুলো দেখে থাকি। আবার আরেকটি ব্রিটিশ একক আছে, সেটা হচ্ছে গজ। গজ আমরা কখন ব্যবহার করতে দেখি বলতো? তোমরা যদি দোকানে কখনো কাপড় কিনতে গিয়ে থাকো, তখন দেখবে যে তারা বলে যে কত গজ কাপড় দিবেন বা কি, সেই ক্ষেত্রে কিন্তু তারা গজে হিসাব করে। আবার মাইল, মাইলও কিন্তু একটি দৈর্ঘ্য পরিমাপের একক। তোমরা যদি কখনো অঙ্কে লক্ষ্য করে থাকো, অনেক সময় কিন্তু কোনো গাড়ি কত দূরত্ব অতিক্রম করলো, এগুলো মাইলে উল্লেখ করা থাকে। তো এখন তোমার কথা যে এটি মাইলে কেন উল্লেখ করলো, কিলোমিটারেও তো করতে পারতো। এর একটি কারণ আছে। কারণ কি জানো, ইউনাইটেড স্টেটস বা ইউএসএ তে কিন্তু এখনো এই গাড়িতে যে দৈর্ঘ্যের হিসাবটা, এটি মাইলে করা হয়। আমাদের দেশে বা অন্যান্য জায়গায় যদিও বা কিলোমিটারে করা হয়, ইউএসএ তে মাইলে করা হয়। তো সুতরাং দেখা যাচ্ছে যে এই ব্রিটিশ পদ্ধতির এককগুলো অনেক জায়গায় এখনো চলে। আবার দেখো, এই 6080 ফুট সমান 1 নটিক্যাল মাইল। এই নটিক্যাল মাইলটা কি বলতো? নটিক্যাল মাইল এককটা ব্যবহার করা হয় সমুদ্র ক্ষেত্রে, যখন জাহাজের দূরত্ব পরিমাপ করা হয়, সেক্ষেত্রে এই নটিক্যাল মাইলটা ব্যবহার করা হয়। আবার দেখো, 220 গজ সমান 1 ফারলং, আবার 8 ফারলং সমান 1 মাইল। ফারলংও কিন্তু একটি নতুন একক। তো এই ব্রিটিশ পদ্ধতির এককের কনভার্সন গুলো তোমাদের বা এই এককের পরিবর্তন গুলো তোমাদের একটু মুখস্থ রাখতে হবে। কারণ অনেক সময় অঙ্কে দেখবে তোমাকে, ধরো একটি অঙ্কে সব জায়গায় উল্লেখ করলো হচ্ছে ফুট দিয়ে, তোমাকে শেষে গিয়ে বললো যে উত্তর মাইলে দিতে। সেক্ষেত্রে কিন্তু তোমার এই এককের পরিবর্তন গুলো মুখস্থ না থাকলে তুমি করতে পারবে না। এখন আসো আমরা মেট্রিক ও ব্রিটিশ পরিমাপের যে এককগুলো, তাদের সম্পর্ক দেখি। এখানে দেখো, এই যে ইঞ্চি, ইঞ্চির সাথে আমরা যে মেট্রিক পরিমাপের একক, মেট্রিক পদ্ধতিতে পরিমাপের একক সেন্টিমিটার দেখলাম, তার কিন্তু একটি সম্পর্ক রয়েছে। যেমন 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। এখন তোমার কথা যে এই সম্পর্কগুলো কেন মনে রাখতে হবে? একটা জিনিস দেখো, তুমি যদি এই সম্পর্কটা মনে রাখো, তাহলে কিন্তু তুমি এই সম্পর্কটা বের করতে পারবে। কিভাবে বলতো? দেখো, আমরা কি জানি যে 1 সেন্টিমিটার সমান, আমরা যদি মনে করি তাহলে মিটার, ডেসি, সেন্টি, তাই না? তাহলে মিটার কিন্তু সেন্টিমিটারের 2 ঘর উপরে। তাহলে 1 সেন্টিমিটার সমান 1/10 গুণ 10, দুইটা 10-এর গুণফল এত মিটার।
তাহলে 1 মিটার সমান কত? 1 মিটার সমান আমার 100 সেন্টিমিটার। ঠিক আছে, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এখন এখানে দেখো যে 2.54 সেন্টিমিটার সমান 1 ইঞ্চি, তাই না? তাহলে তোমরা বলতে পারো যে 100 সেন্টিমিটার সমান আমার কত ইঞ্চি? 100 ভাগ 2.54, এই 100 সেন্টিমিটার বলতে কিন্তু আমার 1 মিটার বোঝাচ্ছে। তো এটা যদি তুমি করো তাহলে দেখবে তুমি পাবে 39.37 ইঞ্চি। এভাবে তোমরা যদি এই দিকে একটি কনভার্সন বা একটি রূপান্তর মনে রাখো, আরেকটি তোমরা কিন্তু বের করে নিতে পারবে। সবগুলো তোমাদের মুখস্থ রাখা লাগবেও না। এই অধ্যায়ে তোমরা কিছু কিছু একক রূপান্তর মনে রাখবে, আবার কিছু কিছু তোমরা যেগুলো বের করে নিতে পারো সেগুলো বের করে রাখবে। সব মুখস্থ আসলে মাথায় রাখা সম্ভব না, যেটুক পর্যন্ত পারা যায় আর কি তোমরা চেষ্টা করবে, আর বাকিগুলো তোমরা এভাবে বের করে নেওয়ার চেষ্টা করবে। এখন দৈর্ঘ্য পরিমাপ আমাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়? একটি আছে যে আমাদের উচ্চতা নির্ণয়। দেখো আমাদের যে উচ্চতা সব বয়সে কি সমান থাকে বলো? ধরো আমাদের 3-4 বছর বয়সে যে উচ্চতা সেটা কিন্তু কয়েকদিন পর বৃদ্ধি পায়, আবার কয়েকদিন পর আমাদের উচ্চতা বৃদ্ধি পায়। তো এইভাবে আমরা হিসাব রাখি কিভাবে যে আমার উচ্চতা কত বাড়ছে, বা আমার হাইট এই ক্লাস 4-এ কত ছিল বা ক্লাস 9-এ এখন বা 8-এ কত হয়েছে, এটা কিন্তু সবসময় আমরা একটি স্কেলের সাহায্যে মেপে জানতে পারি। তো আরো দেখো আমরা রুলার ব্যবহার করি। এই রুলার কিন্তু আমাদের প্রত্যেকের ব্যাগেই, স্কুলে যাওয়ার সময় আমরা প্রত্যেকেই ব্যাগে এই রুলার রাখি। এই রুলার গুলো হচ্ছে আমরা ছোট দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করি। যেমন ধরো স্কুলে গিয়ে আমাদের যদি কোনো জ্যামিতিক চিত্র আঁকতে বলে তখন আমরা পরিমাপ করি কত সেন্টিমিটার রেখাংশের দৈর্ঘ্য, এগুলোর ক্ষেত্রে আমাদের রুলার খুবই প্রয়োজনীয়। আবার দেখো বিভিন্ন রাস্তার দৈর্ঘ্য পরিমাপ, কিংবা আমরা যদি টেইলরের কাছে যাই তাহলে আমাদের জামা কাপড়ের পরিমাপ, এগুলো করার জন্য তারা কিন্তু একটি ফিতা ব্যবহার করে। এই ফিতা বুঝলে, এই ফিতা হচ্ছে 30 মিটার বা 100 ফুট লম্বা হয়ে থাকে। একটু বড় দৈর্ঘ্য পরিমাপের জন্য এই ফিতা ব্যবহার করা হয়। এখন দেখি আমরা যে রুলার বা স্কেল ব্যবহার করি এটার এককগুলা কেমন থাকে। ধরো আমাদের যে সেন্টিমিটার স্কেল, এই সেন্টিমিটার স্কেলটা আমি যদি একটু জুম করে তোমাদেরকে দেখাই, দেখো এর প্রত্যেকটি ঘর কিন্তু 1 সেন্টিমিটার করে, এই যে 1 সেন্টিমিটার, ঠিক আছে। এখন দেখো আমরা আরেকটু জুম করে দেখি যে এই 1 সেন্টিমিটারের ভেতরে যে দাগগুলো, এটি দিয়ে আমাদের কি বোঝাচ্ছে? দেখো এখানে এই 1 সেন্টিমিটারের যে ভেতরে যে প্রত্যেকটি দাগ সেগুলোর পার্থক্য কিন্তু 1 মিলিমিটার করে। তাহলে এখানে কয়টি 1 মিলিমিটার আছে দেখো তো? এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টি 1 মিলিমিটার আছে এই 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ভেতরে। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারি বলতো? 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। এই সম্পর্কটি কিন্তু আমরা একটু আগেও পড়ে এসেছি যে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, যেহেতু ওই যে আমাদের যে সিরিয়াল সেখানে উপর থেকে নিচের দিকে যাচ্ছি আমরা। তো এই যে আমরা শিখে আসছি এই সূত্রগুলো ব্যবহার করে কিন্তু এই যে রুলার, তারপর হচ্ছে আমাদের মাপের ফিতা, এই জিনিসগুলো তৈরি করা হয়। এখন আসো আমরা আরেকটি স্কেল দেখি। এই স্কেলে দেখো আমাদের একদিকে রয়েছে ইঞ্চি, অর্থাৎ এই স্কেলের সাহায্যে আমরা ইঞ্চিতে পরিমাপ করি। এখানে দেখো মোট 12 ইঞ্চি, অর্থাৎ 1 ফিটের একটি স্কেল এটি। এখানে দেখো আমরা যদি একটু জুম করে দেখি তাহলে আমাদের এই যে প্রত্যেকটি দৈর্ঘ্য, প্রত্যেকটি হচ্ছে 1 ইঞ্চি করে, আর এর অর্ধেক হচ্ছে আমাদের হাফ ইঞ্চি করে। এখন দেখো আমরা আরেকটি স্কেল দেখি। এই স্কেলে দেখো আমাদের একদিকে আমরা মেপে থাকি সেন্টিমিটারে এবং অন্যদিকে আমরা মেপে থাকি ইঞ্চিতে, অর্থাৎ এই স্কেল ব্যবহার করে আমরা সেন্টিমিটার, ইঞ্চি দুইভাবেই কিন্তু পরিমাপ করতে পারছি। আমি তোমাদেরকে বলবো তোমরা দোকানে গেলে এই স্কেলটি কিনবে। দেখি তোমাদের কাজ কি হবে? তোমাদের কাজ হবে, একটি কাজ হবে স্কেল দিয়ে তোমার বেঞ্চের দৈর্ঘ্য ইঞ্চি ও সেন্টিমিটারে মাপা। যেহেতু আমি তোমাকে 2 রকম স্কেলই দেখিয়েছি, ইঞ্চি আর সেন্টিমিটার, আশা করি এটা তোমরা করতে পারবে। তারপরে 1 মিটার সমান কত ইঞ্চি এটি তোমরা বের করবে। আবার সেই সম্পর্ক থেকে কত মাইল বা কত কিলোমিটার হতে পারে সেটাও নির্ণয় করবে। আশা করি এতক্ষণ তোমরা যা শিখলে সেখান থেকে তোমরা কাজ দুটি করতে পারবে। এখন আমরা একটি অঙ্ক দেখি, চলো। অঙ্কটা আমাদের কি বলছে? উদাহরণ 1, একজন দৌড়বিদ 400 মিটার বিশিষ্ট গোলাকার ট্র্যাকে
24টি চক্কর দৌড়ালে সে কত দূরত্ব দৌড়ালো। এখন মনে করো এক চক্কর দৌড়ালে সে যায় হচ্ছে 400 মিটার, তাই না? তাহলে 24 চক্কর দৌড়ালে সে কত মিটার যাবে, তাই না? এই 24 দিয়ে যদি তুমি 400 কে গুণ করো তাহলেই তুমি পেয়ে যাচ্ছ এই 9600 মিটার। সাধারণত আমরা এটাকে কিলোমিটারে নেওয়ার চেষ্টা করব। দেখো 9600 মিটার বলতে আমরা যদি এটাকে কিলোমিটারে নিতে চাই, দেখো কিলো, হেক্টর, ডেকা, তারপরে মিটার, তাই না? 3 ঘর নিচে। সুতরাং আমি 1000 দিয়ে ভাগ করবো। 1000 দিয়ে ভাগ করলে আমি পাই হচ্ছে 9 কিলোমিটার 600 মিটার। তো আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারলে। এটা দিয়ে আমাদের দৈর্ঘ্য পরিমাপের মোটামুটি উদাহরণটুক কভার হলো। এর পরের দিন আমরা শুরু করব ওজন পরিমাপ। আজকে পর্যন্ত আমরা যা দেখালাম এগুলো তোমরা একটু দেখবে এবং বোঝার চেষ্টা করবে। দেখা হবে দ্বিতীয় পর্বে। ধন্যবাদ।